আসসালামু আলাইকুম। আমি পূর্ব লন্ডনের বাংলাদেশি জনগোষ্ঠীর জীবনযাত্রা, তাদের সরকারি সাহায্যের উপর নির্ভরতা, আবাসন সংকট এবং ভবিষ্যতের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। পূর্ব লন্ডনের বাংলাদেশি জনগোষ্ঠী, তাদের সরকারি সাহায্যে জীবন, কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ। পূর্ব লন্ডনের বাংলাদেশি অভিবাসীরা, বিশেষ করে সিলেটি সম্প্রদায়, দীর্ঘদিন ধরে ব্রিটিশ সমাজে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সরকারি সাহায্য এবং আবাসন ব্যবস্থার উপর নির্ভরশীল এই জনগোষ্ঠী আজও নানান সমস্যার মুখোমুখি। বহু বাংলাদেশি পরিবার ইনকাম সাপোর্ট, হাউজিং বেনিফিট এবং ইউনিভার্সাল ক্রেডিটের উপর নির্ভর করে জীবনযাপন করছেন। কম আয়ের চাকরি, যেমন রেস্টুরেন্টে কাজ করা, ট্যাক্সি চালানো বা ক্লিনিং সার্ভিসে কাজ করে সংসার চালানো এখন কঠিন হয়ে পড়ছে। একজন অভিবাসী বলেন, আমার ছেলে কলেজে যায়, কিন্তু আমি জানি না সে ভবিষ্যতে চাকরি পাবে কিনা। আমরা শুধু সরকারি সাহায্যেই বেঁচে আছি। এই সোশ্যাল হাউজিং এ বসবাসকারী পরিবারগুলো অতিরিক্ত জনসংখ্যা এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে কষ্টে আছেন। ঘরের ঠান্ডা বাতাস, স্যাঁতসেঁতে দেয়াল এবং জীর্ণ অবস্থা শিশু ও বৃদ্ধদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এক বৃদ্ধা বলেন, আমি সারাদিন ঘরে থাকি, যদি কোনো পুরুষ আত্মীয় আসে আমি ঘরে যেতে পারি না, খুবই অস্বস্তি লাগে। 1970-এর দশকে বাঙালি অভিবাসীরা স্কোয়াটিং আন্দোলন করেন, কারণ তারা সরকারি আবাসন পেতে বারবার বঞ্চিত হচ্ছিলেন। আব্দুল কাদের, যিনি 1957 সালে লন্ডনে ছিলেন, তার পরিবারকে সরকারি আবাসন দেওয়া হয়নি। তিনি একটি খালি ফ্ল্যাটে স্কাউট করেন, কিন্তু স্থানীয়রা ইট ছুঁড়ে হামলা করে। পুলিশ এসে তাকে বের করে দিতে চায়, যদিও স্কোয়াটিং তখনও অপরাধ ছিল না। আরেকজন অভিভাবক বলেন, আমার মেয়ে ভালো স্কুল করছে, কিন্তু আমি জানি না সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে কিনা। আমরা তো কোনো সহায়তা পাচ্ছি না। ইস্ট লন্ডনের বাঙালি সম্প্রদায়ের মধ্যে বর্তমানে একটি উদ্বেগজনক পরিস্থিতি চলছে। অনেক বাংলাদেশি পরিবার সরকারি সুবিধা গ্রহণ করছে, যা তাদের পূর্বের জীবনধারা থেকে সরে আসতে সাহায্য করছে। কিন্তু এই সুবিধার পাশাপাশি সম্প্রতি আমাদের এলাকায় আরো একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সম্প্রতি 40 জন বাসিন্দা রাস্তায় শোয়া অবস্থায় পাওয়া গেছে, যা আমাদের সমাজের জন্য একটা অশনি সংকেত। এখন অনেকেই বাংলাদেশে ফেরত গিয়ে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু এই যাত্রা তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করছে না। যদিও তারা দেশে ফিরলে যে স্বাদ নিতে পারে, কিন্তু ইস্ট লন্ডনের অবকাঠামোগত ও সামাজিক সমস্যাসমূহ তাদের ফিরে আসতে বাধা দিচ্ছে। এটা স্পষ্ট যে সরকারের সাহায্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের অভিভাবকত্বের পরিবর্তে একটি অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। এভাবে সমাধানের পথ সুগম হচ্ছে না, বরং সম্প্রদায়ের সংকট আরো প্রকট হচ্ছে। আমাদের সমাজের এই সমস্যাগুলো সমাধানে আমাদের সকলের একযোগে কাজ করা প্রয়োজন। বর্তমানে বৈশ্বিক যে সংকট, তাতে ইংল্যান্ডে বসবাসকারী বাঙালিদের জন্য ভবিষ্যৎ আসলেই খুব অন্ধকার, এবং তারা চেষ্টা করছে অন্যান্য উন্নত জায়গায় নিজেদেরকে স্থানান্তর করতে। প্রিয় বন্ধুরা, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আরো মজার মজার সব তথ্য জানতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।